হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। নেইমার হাত দিয়ে গোল করে আবার আলোচনায় চলে এসেছেন। আজকে নেইমার তার ক্লাব সান্তোসের হয়ে অনেকদিন পর খেলতে নেমেছে, প্রায় 1.5 থেকে 2 মাস 2 মাস পর। সেই আজকে সেই খেলা খেলতে যেয়ে নেইমার এক কাণ্ড করে ফেলেছেন। সেটা ম্যাচের 76 মিনিটে এক হাত দিয়ে গোল করে আলোচনায় চলে এসেছেন এবং তিনি লাল কার্ড খেয়ে মাঠ থেকে বাইরে উঠে গেছেন। অনেকদিন পর নেইমার ইনজুরি থেকে ফিরে আজকে সান্তোসের হয়ে খেলতে নেমেছিলেন। খেলতে নামার পর ম্যাচের 20 মিনিটের মাথায় তিনি একটি ফাউল করেন। ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড খেয়েছিলেন। এই হলুদ কার্ড খেয়ার পরে বিরতির পর 76 মিনিটে তিনি বিপক্ষ দলের উপর গোল করার সময় হাতের দ্বারা গোল করেছেন এবং বিপক্ষ দলের প্লেয়াররা নেইমারের এই হাত দিয়ে গোল করার ব্যাপারে তারা আপত্তি করেছে এবং রেফারির কাছে আবেদন করেছে। রেফারি তখন এসে আর দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছে, যার ফল একই ম্যাচে পরপর 2টা হলুদ কার্ড ফেলে লাল কার্ড খেয়ে উঠে যাওয়া। সেই হিসেবে নেইমার 2টা হলুদ কার্ড খেয়ে লাল কার্ড খেয়ে উঠে গেছে এবং তিনি দ্বিতীয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার মত প্রকাশ করেছেন, বলেছেন যে তার দ্বিতীয় হলুদ কার্ডটি খাওয়া মানে মানানসই, কিন্তু প্রথম হলুদ কার্ড তিনি যে ফাউলের জন্য খেয়েছেন সেটা তিনি মানতে পারছেন না এবং এটা নিয়ে অনেক রিয়াক্ট করেছেন। কারণ প্রথম হলুদ কার্ড বলে তিনি ফাউল, সেটা হলুদ কার্ড খাওয়ার যোগ্য না। এখন যদিও নেইমারের সাথে সান্তোসের এই জুন মাসের 30 তারিখে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আর এই সান্তোসের এই লিগের খেলায় মাত্র একটি খেলা বাকি আছে। এই বাকি থাকার ফলে নেইমার যেহেতু লাল কার্ড খেয়েছেন, পরবর্তী ম্যাচ অবশ্যই নেইমার খেলতে পারবেন না। আর এবং সান্তোসের সাথে তিনি নতুন করে চুক্তিবদ্ধ হবেন কিনা এরও কোনো নিশ্চয়তা নাই। এখন দেখা যাক সামনে কি হয়। নেইমার আবার জাতীয় দলে ঠিক মতো ফিরতে পারেন কিনা, কারণ জাতীয় দলে এখন জানেন আপনার ব্রাজিল দলে আনচেলত্তি নামে নতুন কোচ এসেছে এবং তিনি সেই দলে নেইমারকে তিনি রাখেন নাই। দেখা যাক সামনে কি অবস্থা হয়, নেইমার আবার দলে ফিরতে পারেন কিনা, তার সঙ্গে অন্য কোনো ক্লাবের নতুন করে চুক্তি হয় কিনা, সেটাই দেখার বিষয়। আপনারা কি মনে করেন, নেইমার কি আবার জাতীয় দলে ফেরা উচিত এবং অন্য কোনো দলের সাথে আরো নবায়ন করা উচিত না নতুন করে দল পাওয়া উচিত? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।